আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত সংঘটিত হয়েছে, সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেমন গত কাল সকাল থেকে আজকে সকাল 6টা পর্যন্ত খুলনায় 111 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, খেপুপাড়ায় 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম কক্সবাজারে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, নারায়ণগঞ্জে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, খুলনায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুতরাং সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে আমাদের হেভি রেইনফল ওয়ার্নিং বা ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তাও রয়েছে, এবং ওই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় কিন্তু আমরা বলেছি যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এইসব পাহাড়ি এলাকায় ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতজনিত কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে, এই মর্মে আমরা কিন্তু উল্লেখ করেছি। এবং এই বৃষ্টিপাতের ফলে যে ভারী বর্ষণের সতর্কবার্তা, আজকের সকাল থেকে আরও 72 ঘন্টার জন্য এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। যেহেতু একটি সুস্পষ্ট লঘুচাপ রয়েছে পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকায় এবং তার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, ফলে বাংলাদেশের উপরে এই জলীয়বাষ্পের যে যোগান তা অব্যাহত রয়েছে, এবং বায়ুচাপের আধিক্য বঙ্গোপসাগরে রয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং সাগর খুব উত্তাল অবস্থায় রয়েছে। সেই কারণে সকল সমুদ্র বন্দরসমূহকে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং সকল মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, এবং অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কবার্তা দেখিয়ে যেতে বলা হয়েছে। এই যে বৃষ্টিপাত ঢাকাসহ সারা বাংলাদেশে আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে, কারণ মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে এবং তাপমাত্রা বেশ সহনশীল অবস্থায় রয়েছে। ফলে এই মাস জুড়ে যে বৃষ্টিপাতের ঘনঘটা এবং বজ্রমেঘ তৈরির যে ঘনঘটা তা অব্যাহত রয়েছে। ফলে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে বজ্রপাত হতে পারে, এবং এই বজ্রপাতের সময় কখনোই বাইরে থাকা যাবে না, খোলা মাঠে থাকা যাবে না, ছাতা নিয়ে জরুরি প্রয়োজনেও বাইরে যাওয়া যাবে না, বজ্রধ্বনি যখন শুনবেন তখন ঘরে থাকতে হবে, এবং কোনো রকমই জলাধারে থাকা যাবে না, খোলা মাঠে থাকা যাবে না। এই জন্য একটা স্লোগান আমরা সবসময় উৎসাহিত করি যে বজ্রধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখনই, কারণ ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। সেই বিষয়গুলো মানতে হবে, এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক জারিকৃত লাইটনিং অ্যালার্ট মেসেজ যদি থাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে হবে। তাহলে এই যে বজ্রপাতজনিত যে প্রাণহানি বা ক্ষয়ক্ষতিটা বহুলাংশে লোপ পাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।